শুভ সন্ধ্যা। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আজকের এই সুন্দর সন্ধ্যায় সোনার বাংলার সঙ্গে আছি। আমার বহু বছরের প্রিয় দর্শকরা আজকে টিভির পর্দার সামনে এবং বহু পুরানো পেশেন্টরা আছে, কারণ এই সোনার বাংলা আমার জীবনের সবথেকে প্রথম চ্যানেল, যার মাধ্যমে আমি আপনাদের কাছে আসতে পেরেছি। আজও ছাড়েনি, তাই হাত ছাড়েনি, আমাকেও যেমন ছাড়েনি আমিও ছাড়িনি। একইভাবেই আমরা এগিয়ে চলেছি এতগুলো বছর ধরে। সোনার বাংলায় আমার প্রথম শো 2003 সালের। আমার প্র্যাকটিসে দেখতে দেখতে 22টা বছর হয়ে গেল। তো বহু পেশেন্ট ভালো হয়ে গেছে, বহু পেশেন্ট আর কন্টিনিউ করতে পারেনি, থেমে গেছে, মাঝখানে চিকিৎসা করাতে পারেনি। অনেকের অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, সেগুলো কারণের জন্যই হয়তো হয়ে ওঠেনি। আজকে যারা নতুন দর্শক তাদেরকে বলে দিই, এই অনুষ্ঠানটা না কোনো জ্যোতিষ নয়, কোনো অ্যাস্ট্রোলজি নয়, কোনো প্রেডিকশন নয়, একদম সম্পূর্ণ মেডিকেল প্রোগ্রাম, বিজ্ঞান ভিত্তিক সবটাই। আমি ট্রিটমেন্ট আয়ুর্বেদ এবং ইউনানির করে থাকি এবং ক্রনিক ক্রিটিক্যাল ডিজিজগুলোকে নিয়েই চেষ্টা করে যাই যে যতটা রিলিফ দেওয়া যায় মানুষকে। সারিয়ে ফেলা তো অনেক পরের কথা, তাই না? যেখানে একটা বিজ্ঞান বলছে যে না কোনোভাবেই এর রেজাল্ট হয় না, সারে না, সেখানে বলছি না ভালো থাকবেন। তা বলে এই নয় যে আয়ুর্বেদ বা ইউনানি দীর্ঘ বছর ধরে সারা জীবন ধরে চালিয়ে আসছে, এরকম কোনো মানুষকে আপনারা এখন অবধি দেখতে পাবেন না। কেন? আয়ুর্বেদে যদি একবার সারিয়ে দেয় সে আর ফিরে আসে না। তাই সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে এরকম কোনো পেশেন্ট আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো 1 বছর, কারোর ক্ষেত্রে এরকম 2 বছর আছে, চলেছে, চলে নিজে তা নয়। এমন অনেক অসুখ আছে যেটা সারা জীবনে সত্যিই সারে না, যেমন মৃগী একটা এপিলেপসি, এরকম একটা ডেঞ্জারাস ডিজিজ। যে মানুষটার হয়ে যাবে সে কোনোদিন একলা রাস্তায় বেরোতে পারবে না। রাস্তায় বেরোনো, জলের ধারে কাছে যাওয়া, জল, পুকুর, পুষ্করিণী, লেক, সুইমিং পুল, এরকম জায়গায় তাদের স্নান করা উচিত নয় একা, এবং আগুনের কাছে যাওয়া নিষেধ। তো এইরকম একটা কখন যে অ্যাটাক আসবে, কখন যে কনভালশনটা দেখা দেবে, সেটা আমরা কেউ, কোনো ডাক্তারও বলতে পারি না, সম্ভব না তো। কারণ ওটা ডিপেন্ড করে তার ডাইজেশনের উপরে, পেট কত ভালো ডাইজেশন করতে পারছে। যদি খাবারে কোনো ডাইজেশন না করতে পারে, হিউজ গ্যাস অথবা অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে আবার অ্যাটাক দেখা দেবে। তো সুতরাং এই ধরনের পেশেন্টগুলোর ধৈর্য রাখতে হবে যদি আমাদের ট্রিটমেন্টে আসেন। না হলে এলাম সেরে যাব এক্ষুনি, সম্ভব নয়, তাহলে আসবেন না। সম্ভব নয়, যেটা সম্ভব নয়, কারণ কিছু ডিজিজ আছে এখনো সায়েন্স বিন্দুমাত্র কিছু করে উঠতে পারেনি। তা বলে সব রোগের জন্য না। আজকের ডেটে ঘরে ঘরে আর্থারাইটিস, প্রতি বাড়িতেই দেখা যাবে কারণ না কারণ, নয় হাঁটুতে, নয় কাঁধের মধ্যে, নয় কোমরে অস্টিওপ্রোসিস হয়ে যাচ্ছে, যার ফলেই আর্থারাইটিস। কারণটা একই, অস্টিওপ্রোসিস। এই ধরনের মানুষগুলো যে না সারা জীবন খেয়ে যেতে হবে বলিনি, লাগেও নি। আমার এই 22 বছর ধরে আমার সঙ্গে ওষুধ খেয়ে চলেছে পেশেন্ট, না লাগেনি। একটা জায়গায় গিয়ে পৌঁছে দিই, ভালোই থাকে, তারা ভালো আছে। কয়েক লক্ষ আর্থারাইটিস পেশেন্ট দেখেছি এই বিগত 22 বছরে, খারাপ নেই তারা। আজকে তাদের রেজাল্ট দিতে পেরেছি, পারি বলেই আজকে এখনো এতগুলো পেশেন্ট, তাদের পাঠানোই পেশেন্ট না, রেকমেন্ডস হচ্ছে। তো তাহলে এই ধরনের পেশেন্টদের ধৈর্য হারিয়ে ফেললে হবে না, কারণ আয়ুর্বেদ ওষুধের দ্বারা চিকিৎসা হয়, থেরাপির দ্বারা চিকিৎসা হয়। আয়ুর্বেদ অ্যান্ড ইউনানি বোথ বাই মেডিসিন। এই দুটো প্যাথিতে হুট করে আমরা অপারেশনে রেকমেন্ডস করি না, রেফার করি না, because we know very well what is the future after operation. আফটার অপারেশন কি হবে, যে ডক্টরটা অপারেট করছে সেও জানে, হাড়ে হাড়ে জানে। কিন্তু আপনাকে
ক্লিয়ার করা হবে না। আমরা কেউ বলতে পারি না কি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি দেখেছি যে খারাপের দিকে যায় আফটার অপারেশন, যার জন্য আমরা অপারেশনের দিকটাই আর যাইনি। এত হাজার নয় লক্ষ ক্রোর মেডিসিন আছে আয়ুর্বেদ ইউনানিতে, তার মধ্যে অসুখটাকে ভালো করানো যায় না। একটা মানুষের রোগ হয় কি থেকে? তার উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে, ব্যাড লাইফস্টাইল। they are not maintain their right lifestyle। এটা যদি মানুষ মানতে পারত যে আমার বয়সে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কখন ঘুমোতে যাওয়া উচিত, আমার এখন কতটা জল খাওয়া প্রয়োজন এই বয়সে, তাহলে মানুষগুলোর এত অসুখ হতো না। ঠিক তো সেই জন্যই আমরাও চেষ্টা করে চলেছি। এত হাজার হাজার লক্ষ লক্ষ মেডিসিন, সেগুলোকে কাজে লাগাতে হবে তো, তাই না? তো এই কাজে লাগাবার জন্যই আমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার আগে কয়েক হাজার মানুষের ওপর সেটা পরীক্ষা করা হচ্ছে, তারপর তো আমরা এই জায়গায় আসি না। হ্যাঁ নমস্কার, না কেটে গেছে, আপনি আরেকবার ট্রাই করতে পারেন। সো আমরা আজকে জীবনে হারিয়ে যাওয়া দিনগুলো, এখনকার দিনে যদি আমরা মনে করি যে না আমাদের মা মাসি ঠাকুমাদের তো এত অসুখ বিসুখ ছিল না, তাহলে হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি ডক্টর স্বামীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবো? কি ব্যাপারে? এই সুগারের জন্য। সুগারের জন্য কি আবার নতুন কিছু তথ্য বলবেন নাকি? হ্যাঁ, নতুন কিছু খবর দেবেন তথ্য? সুগারের জন্য আবার নতুন কি শুনবো আপনার থেকে? ওই তো পিপি এতটা, ফাস্টিং এতটা, তাই না? নতুন কি তথ্য আছে? না আমি ওনার সঙ্গে কথা বলতে পারবো কি? হ্যাঁ বলছি আমি। ও স্যার আপনি বলছেন? এখন অবধি আমিই তো বলে যাচ্ছি, আশেপাশে কাউকে তো দেখতে পাইনি। হ্যাঁ স্যার, বলছি কি আমি আপনার এইটা দেখি খুব আমার ভালো লেগেছে, আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাইছি। তার জন্য নিচে টিভির পর্দার নিচে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে, 833 দিয়ে শুরু। ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন করে নিন, আপনাকে হেল্প করবে ওরা, ওটা হেল্পলাইন নাম্বার। আপনার বাড়ি থেকে কোন চেম্বারটা আমার কাছে হবে সব কিছু খবর ওরা দিয়ে দিতে পারবে এবং বুকিংও করে দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছি কি আমার ওই দুখানা যে রিপোর্ট হয়েছিল, তো ওই রিপোর্টগুলো লিখতে হবে? হ্যাঁ রিপোর্টগুলো নিয়ে আসতে হবে, বাড়িতে বাঁধিয়ে রেখে দেওয়ার জন্য না তো। বলছি কোমরে যে ব্যথা করছিল এমআরআই করতে দিয়েছিল, তো এমআরআইটা করা লাগবে না আপনার কাছে গেলে, তাই তো? না আমার কাছে লাগে না। হ্যাঁ স্যার ঠিক আছে। এমআরআই অন্য কোনো কারণের জন্য লাগবে। আগে আসুন আমি শুনি কি প্রবলেম, তারপর তো হুটোপাটি করে এত টেস্ট করে কি দরকার, তাই না? নাও তো লাগতে পারে। হ্যাঁ স্যার, ওর জন্যই তো কোনো টেস্ট করবো না, আপনার এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনাকে ফোন করে নেবে, আপনি ওই নাম্বারে একবার কল করে নিন, কেমন? হ্যাঁ 833 তো লাস্ট? হ্যাঁ দেখুন, হ্যাঁ ফোন করে নিন। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে। ওকে। তো আমরা এরকম অনেক স্মৃতি হারিয়ে এসেছি, সেই স্মৃতির জায়গাগুলো ফিরে পাবো না কেউ জানি, কারো পক্ষেই সম্ভব নয়। টাকা পয়সা ফেরত পাওয়া যায়, আজকে সূর্য অস্ত গেলে কালকে সকালে আবার উঠবে, এ মাসে পূর্ণিমা চলে গেলে অমাবস্যা আসলেও আবার পূর্ণিমা ফেরে, কিন্তু আমাদের মানুষের জীবনে যে সময়টা পার হয়ে এসেছি সেটা কোনোদিন আর ফিরে পাবো না। এটাই পৃথিবীতে এমন একটা সিস্টেম যে আমাদের শৈশবকাল আর কোনোদিন ফিরে আসবে না। আমরা যেমন জীবনযাত্রা কাটিয়ে এসেছি তেমন আর এখন নেই, কেউ নেই। কারোর কাছে প্রচুর টাকা খরচা করার মতো জায়গা পাচ্ছে না, তারাও সুস্থ নেই। আর যার কাছে একদম দিন আনা দিন খাওয়ার রোজ কাজ করে সেও সুস্থ নেই। তাহলে লাভ কি হলো, তাই না? হ্যাঁ সেকেন্ড ফোন। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি কি ঠিকানাটা কোন জায়গা হবে? হ্যাঁ ঠিকানাটা কোন জায়গা ডাক্তারের? নিচের নাম্বারে ফোন করুন, বলে দেবে। নিচের যে নাম্বার দুটি আছে ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন করে নিন।
অ্যাড্রেসের জন্য, ঠিকানার জন্য। চিন্তা করার কিছু নেই, ওখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। হেল্পলাইন নাম্বারে, কারণ আপনারা যে নাম্বারে করছেন এটা তো স্টুডিওর নাম্বার, যতক্ষণ আপনাদের সঙ্গে লাইভ আছি ততক্ষণ কথা বলা যেতে পারে। বাকি সব সময়ের জন্য কথা বলতে গেলে, যে কোনো প্রয়োজনে কথা বলতে গেলে নিচের যে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারই আপনাকে হেল্প করতে পারে। তাই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বার অবশ্যই নোট করে রাখুন, ঠিক আছে? আর ফোন করতেই হবে তা নয়, যদি মনে হয় যে না একদম ডাইরেক্ট চলে আসবো, ইজি। আমাদের দুটোই চেম্বার আছে, এক হচ্ছে বারাসাত আর 2 দমদমে। যারা ট্রেন পথে আসতে চান, যেমন মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া থেকে দমদমেই আসে, ট্রেন পথে আসেন ওনারা, সুবিধা হয়। মুর্শিদাবাদ এই জায়গা থেকে দমদমে আসলে সুবিধে, বাকি জায়গাগুলো থেকে আবার বারাসাত, শিশিরকুঞ্জে আসলে কিন্তু সুবিধা। কেমন? তো আমাদের এই শৈশবটা যে হারিয়ে গেছে সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমরা শৈশবকে স্মৃতি করেই আজকের প্রেজেন্টেশন শুরু করি। ঠিক, খুব মনোযোগ সহকারে দেখুন, ভালো লাগবে অনুষ্ঠান। কারণ আমাদের এই লাইভ অনুষ্ঠানে না কোনো
কিন্তু শৈশব আর কোনো দিন আমাদের জীবনে ফিরে আসবে না। খুব কঠিন জায়গায় আমরা পৌঁছে যাই। দিনের পর দিন পরিবারের চাপ, দিনের পর দিন কাজের চাপে আমরা আস্তে আস্তে নিজেদের যেন নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডক্টর সেন বলছেন তো? হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি স্যার, আমার পায়ের গোড়ালিতে, মানে বাঁ পায়ের গোড়ালিতে প্রচন্ডভাবে ব্যথা, মানে পা ফেলতে পারি না আমি। যখন আমি ঘুম থেকে উঠে যখন আমি পাটা ফেলি না, ফেলতে পারি না, এত পায়ে ব্যথা আমার। এর জন্য ইউরিক অ্যাসিডটা টেস্ট করাবেন আগে, আর সিআরপি। ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছি। সিআরপি টেস্ট করাবেন। সিআরপি কত? প্রোটিন আর ইউরিক অ্যাসিড কত? ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছি আমি। হ্যাঁ, কত সেটা? ওটা বললো মানে 7 পয়েন্ট কত যেন বেশ বললো, আমি দেখে বলতে হবে। অনেক বেশি আছে। যদি 7 পয়েন্ট হয় বা 9 পয়েন্টও হয়, অনেক বেশি আছে। তার জন্য ওষুধ খাবার প্রয়োজন আছে। ইউরি হিল নামে একটা ক্যাপসুল পাওয়া যায়, ইউরি হিল। ওটা আয়ুর্বেদিক দোকানেই পাবেন। ইউরি হিল দিনে 2টো করে খাবার পর, আর জল মিনিমাম 3.5 লিটার খেতে হবে। জল? হ্যাঁ, আর কুলত্ব কড়ায় জল রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা ছেঁকে নিয়ে 1 গ্লাস করে খেতে হবে। কুর্তি কলায় জল। ঠিক আছে, চলো। হ্যালো। হ্যালো, আমি ডাক্তার সেনের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি আমি, বলুন। ডাক্তারবাবু, আমার ছেলে এই চাপিয়ে গিয়ে সাঁতারে পা দিয়েছে, হঠাৎ করে 6 মাস ধরে পিঠে ব্যথা আর হচ্ছে, আর কোমর ব্যথা সেই থেকে নেমে গেছে পাটা। আমি এখানে আমাদের দত্তপুকুরে আপনি যেখানে বসতেন আগে, সেইখানে একটা দোকানে আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, তাতেও কমছে না। আয়ুর্বেদিক ওষুধ, তাতেও কমছে না। কি করা যায় বলুন তো? তার জন্য আবার আমার এখানে নাম লিখিয়ে দেখাতে হবে। আচ্ছা, ওখানে আপনার ভিজিটটা কত বলতে পারেন? হেল্পলাইনে ফোন করুন, যারা বুকিং করাবে ওনার টোটাল আর ডিটেল ইনফরমেশন আপনাকে দেবে টোটাল। ওই জন্য নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে নিন। ওকে বলতে এটা বলতে আর্থারাইটিস হয়েছে, আমারও পায়ে ক্ষয় হয়ে গেছে মনে হচ্ছে। আমারও আর্থারাইটিস এত কম বয়সে হয় না, তবুও দেখতে হবে, কারণ এক্সরে যেটা করানো হয়েছে সেটা নিয়ে দেখা করবেন। হ্যাঁ, এক্সরে করানো হয়েছে, ইসিজি, বুকের ইসিজি করা হয়েছে, রক্ত পরীক্ষা অনেকগুলো রয়েছে, সবই করানো হয়েছে। ওগুলো নিয়ে দেখা করবেন একদম। ঠিক আছে। আচ্ছা, এই শিশুকুঞ্জে তাই তো? হ্যাঁ, শিশুকুঞ্জে শনিবার। আচ্ছা, ঠিক আছে। শনিবার দেখা হবে, শনিবার। শনিবার? হ্যাঁ, কাল পরশু শিশুকুঞ্জ নেই, বাইরে আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো। বলুন। অনিন্দ্যা সিংহের মা বলছি, বুঝতে পারছেন আপনার পেশেন্ট? না, কোন পেশেন্ট? হ্যাঁ, কোন পেশেন্ট? ওই ওভারিয়ান সিস্ট আর ইয়ের সময়, মেন্সের সময় খুব ব্যথা হয় ওইটা। আচ্ছা, বলুন। হোয়াইট ডিসচার্জ। হ্যাঁ। আচ্ছা, আমার একটা সমস্যা হয়েছে, আমি একটু হোম রেমেডি যদি বলেন। এমনি তো থাইরয়েড আছে, 75 ডেজের ওষুধ খাই। এবার তার সঙ্গে একটা সমস্যা দেখা দিয়েছে এখন না, থাইরয়েডের জন্য 12 বছর থাইরয়েড। এবার সারা গায়ে না শরীর শুকনো হয়ে যাচ্ছে, মানে একদম মোটা মানুষ শুকনো হয়ে যাচ্ছে, আর গায়ে চুলকাতে না, ঠিক অ্যালার্জি নয়, ওই সাপের গায়ে যেমন ফাটা ফাটা হয়ে যায় ওরকম হয়ে যাচ্ছে। তাই এর কি কোনো আয়ুর্বেদিক সাইডে আছে? মানে আপনি বলে দিলে একটু সুবিধা হয়। আমার তো এখন একটু মানিটারি প্রবলেম রয়েছে, মেয়েটা ট্রিটমেন্ট হচ্ছে, ওর বাবার একটা ট্রিটমেন্ট হচ্ছে, আমি তো পারবো না, তাই বলছিলাম। মঞ্জিষ্ঠা নামে একটা টনিক পাওয়া যায়, 3 চামচ করে দিনে 2বার খাবেন। মঞ্জিষ্ঠা মানে টনিক? হ্যাঁ, আয়ুর্বেদিক পাওয়া যাবে, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। হ্যাঁ, 2 চামচ করে খেতে হবে। বড়টা কিনে নিয়ে তাহলে 3 চামচ করে, 2 চামচ না, 3 চামচ করে দিনে 2বার খাবার পর। আচ্ছা। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, ডাক্তার সেনের সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপারে? আমার হচ্ছে ওই অ্যালার্জি মতন আছে, হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হলে প্রচুর হাঁচি হয় আর অনেক কষ্ট হয় আর কি, শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট। অ্যালার্জি টেস্ট করে নিয়ে দেখা করবেন।
অ্যালার্জি টেস্ট, IgE অ্যালার্জি আর ভিটামিন B12 এই দুটো টেস্ট করে নিয়ে আপনি চেম্বারে দেখা করবেন, তাহলেই হবে। চেম্বারটা কি ভেতরে পাবো? সব বাড়ির কাছে পাওয়া গেলে তাহলে আর ডাক্তার হসপিটালগুলো লোক পৌঁছায় কেন? হসপিটালগুলো বাড়ি বাড়ি পৌঁছে যেত। জিজ্ঞেস করছি, আমি 6টার সময় একটা প্রোগ্রাম এসে ওইটা ফোন করেছিলাম, বললো 7টার সময় সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলে তাহলে কথা বলুন। ওই নাম্বারে ফোন করে নিন, কোথায় চেম্বার অ্যাড্রেস দিয়ে দেবে। আচ্ছা, বা বাড়ি থেকে ভিডিও কলিংয়েও কথা বলে নিতে পারেন। ওই জন্যই বলছি ডাক্তারবাবুকে দেখাবো, ওই জন্য জিজ্ঞেস করছি যে কোথায় যেতে হবে। না, ভিডিও কলিংয়ে দেখালে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই দেখানো যাবে। কিন্তু টেস্টগুলো করে রাখতে হবে, টেস্ট ছাড়া হবে না। এই কেসে অন্তত কতটা অ্যালার্জি আছে সেটা দেখার দরকার। হিউজ কোয়ান্টিটির অ্যালার্জি বেরোবে আপনার বডিতে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার খুব গ্যাস অম্বল, খাওয়ার পরেই এত অম্বল হয় আর বমি হয় আর পিঠে ব্যথা হয়, পেটে যতক্ষণ না বমি হয় হ্যাঁ ততক্ষণ কমে না। পেটের আল্ট্রাসোনোগ্রাফি করবেন, LFT করবেন, অ্যামাইলেজ আর লাইফে টেস্ট করে নিয়ে অ্যামাইলেজ লাইপেজ। কিন্তু সোনোগ্রাফিতে বসে কিছু নেই। হ্যাঁ, LFT আর লাইপেজ অ্যামাইলেজটাও চাই আমার, ওইগুলো করে পাঠাবেন। তারপর কারণ গ্যাসের ওষুধ প্রচুর বাজারে পাওয়া যায়, ওইভাবে খেয়ে গেলে হবে না। আসলে কি কারণে হচ্ছে সেটা জানার প্রয়োজন আছে, তবে একটা সমস্যার সমাধান হতে পারে। তাই ওইটুকু টেস্ট আপনার ওখান থেকে করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ওষুধের নাম বলে দিচ্ছি। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। শুনতে পাচ্ছি, বলুন। বলছি কি, আমার না মাসে মেন্স 2-3বার হয়ে যাচ্ছে জানেন। লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করে যোগাযোগ করবেন। পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে? ওটা না হলে এটার কোনো ট্রিটমেন্ট হবেই না। আপনার পেটের মধ্যে টিউমার হয়েছে কিনা ইউটেরাসে, বা সিস্ট হয়েছে কিনা ওভারিতে, সেটা দেখার আছে। এন্ডোমেট্রোসিস হয়ে আছে কিনা, কারণ 1 মাসে 2বার হওয়া তো এটা ভালো গুণ নয়। নিশ্চয়ই কোনো না কোনো এন্ডোমেট্রোসিস দেখা যাচ্ছে, বা মায়োমেট্রিয়াম। ওকে, কোনো না কোনো একটা ফাইব্রয়েডস একটা হয়েছে, তার ফলেই কিন্তু এটা হচ্ছে। ওই জন্য USGটা হলে ট্রিটমেন্টটা রাইট হবে, না হলে আন্দাজে তো এগুলো ট্রিটমেন্ট হয় না। কেমন? ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। আমার নাম ভূমিকা তালুকদার, 20 ক্লাসে। বলছি আমার SGPT আর SGOT-টা হাই রয়েছে। কমিয়ে নাও, খাওয়া কন্ট্রোল করো, খাওয়া কন্ট্রোল করো, তাহলেই হবে। আর আপনি বলেছেন ওই চূর্ণটা, ত্রিফলা চূর্ণটা খেতে, ওইটা খাচ্ছি। ওটা তো পটি ক্লিয়ার হওয়ার জন্য। খাওয়া কন্ট্রোল করো, তাহলেই হবে। এই খাসির মাংস, বাইরের ভাজাভুজি, দুধ চা, এগুলো বন্ধ করো। এগুলো খেয়ে ফেলছো বারবার, কি করে হবে? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কালপুর থেকে বলছি, ডাক্তারবাবুর সাথে কথা বলছি। বলুন। আমার ওই সাদা সাতটা জমে হচ্ছে। 2টো করে লাল জবা ফুলের কুঁড়ি আর 2টো করে গোলমরিচ সকালবেলা খালি পেটে বেটে খাবেন, 15 দিন বন্ধ হয়ে যাবে। আর জল খাবেন 3.5 লিটার। ঠিক ওই জলাতঙ্ক রোগীদের মতো জল খেলে সাদা স্রাব কোনোদিন সারবে না। ঠিক আছে, জল খেতে হবে বেশি করে। পেট গরম হলেই সাদা স্রাব হয়, পেটটাকে ঠান্ডা করতে হবে, জল চাই দরকার, অনেক জল দরকার। অতিরিক্ত হচ্ছে স্যার। হ্যাঁ, অতিরিক্তর জন্য তাহলে ওষুধ খেতে হবে। এখন যেটা বললাম সেটা করো। তোমরা তো ওষুধ খাবে না, শখের রোগী তো, তাই টোটকা বলে দিলাম। চলো, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলছেন, বলুন। হ্যাঁ, আমি 12 মাস মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, মুর্শিদাবাদ। 12 মাস ওই মানে পায়খানায় আম আর পাতলা পায়খানা হয় 12 মাস। কি করলে ভালো হবে? ওষুধ খেলে ভালো হবে। জল পোড়া তেল পোড়া করলে ভালো হবে না, ওষুধ খেলে ভালো হবে। ওষুধটা খান না কেন? ওষুধ খান না কেন? ওষুধ খাই তো, কি ওষুধ খান? অ্যালোপ্যাথি তাতেও কমছে না, হোমিওপ্যাথি তাতেও কমছে না, কি করবো? ওই আয়ুর্বেদটা বাকি আছে, হোমিওপ্যাথি হয়ে গেছে, অ্যালোপ্যাথি হয়ে গেছে, আয়ুর্বেদটা করুন, 16 কলা পূর্ণ হয়ে যাবে। ঠিক না? ওই জন্যে আগামী শনিবার বিকেল 4টের সময় ভিডিও কলিংয়ে বুকিং করবেন। আপনাকে যিনি ফোন করবেন আপনি বলবেন যে ভিডিও কলিংয়ে বুকিং করিয়ে দিতে। কেমন? কয়েকটা ওষুধের দরকার আছে। ঠিক আছে?
চলো। পায়খানা 12 মাস পায়খানা। হ্যাঁ, বুঝে গেছি আমি। আমার পক্ষে যাওয়ার তো সম্ভব। আপনাকে কোথাও যেতে বলিনি, ভিডিও কলিং এ আপনার সঙ্গে কথা বলিয়ে দেবে, ভিডিও কলিং, ঠিক আছে? হ্যাঁ, ফোনে কথা বলিয়ে প্রেসক্রিপশন করে দেবে আপনাকে, আসতে হবে না কোথাও। ঠিক আছে, এমনিতে ওকে ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ওকে, চলুন আমরা প্রেজেন্টেশনে ফিরি এবার। দিনের পর দিন মানুষ নিজেদের ধর্ম কর্ম সব ভুলে যাচ্ছে অসুখের জন্য, অসুখের। চলুন দেখি প্রেজেন্টেশন, মানুষ কিভাবে ভুলে যেতে বসেছে তাদের নিজেদের ধর্মকর্ম অসুখের জেরে। প্রেজেন্টেশনে চলুন। দিনের পর দিন মানুষ দেখবেন আমাদের বাড়িতে যারা একটু মাঝবয়সী 40, 45, 55 আর্থারাইটিস ধরে নিয়েছে, তাদের দেখবেন যে ঠাকুর পুজো করাটাও আস্তে আস্তে আর মাটিতে এরম পা মুড়ে বসে করা যাচ্ছে না। ভক্তি শ্রদ্ধা কমে যাচ্ছে না, ভক্তি শ্রদ্ধা আছে, আর পেরে উঠছে না মানুষ। একটা সময় যেভাবে এরম কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যাওয়া হতো দূরে বাবার মাথায়, এখন বলা হয় বাবা তুমি ঘরে এসো, ঢেলে দেবো মাথায়। গিয়ে আর সম্ভব নয়, কেন? হাঁটুতে ব্যথা, এত হাঁটবো কি করে? তাই জল ঢালতে যাওয়ার যে ভিড়টা ছিল একটা সময়, সেই ভিড় কিন্তু এখন আর নেই। শুধু হিন্দুদের নয়, দরগার শরীফ আজমির খ্বাজা বাবা, সেখানেও মানুষ যে বছরে বছরে যেত, আর যেতে পারছে না। ট্রেন থেকে নেমে এতটা দূর হেঁটে যেতে হয়, সে আর পারছে না, তাই না? তাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, গানটা এখন মানুষ আর শোনে না। বলে দূর হাঁটাই হয় না, হাঁটতেই পারি না, আর ছোট্ট ছোট্ট পায়ে বলছে পৌঁছে যাব। সে আর কবে পৌঁছাবো? এ জন্মে আর হবে না, তাই না? তো সেই জন্যই বলি যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রতিটা মানুষের জীবনে ফিরে আসছে। মানুষ হাঁটা ভুলে যাচ্ছে। এখন টোটো বাড়ির বেডরুমে পৌঁছে যাবার মতো অবস্থা হয়েছে, দুদিন পর বাথরুমের গেটে গিয়ে দাঁড়াবে, স্নান করেই বাবু উঠে পড়ুন, তাই না? এই টোটো বেরিয়ে যাওয়া মানুষ একটু হাঁটাহাঁটি করতো আগে, গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বা অটো স্ট্যান্ডে গিয়ে অটোটা ধরতো। এখন টোটো তো বাড়ির বেডরুমে, সেখান থেকেই উঠে পড়ছে, মানে একটুখানি হাঁটাটাও আর হচ্ছে না। এই বদভ্যাস মানুষকে আরো রোগে জর্জরিত করছে। আপনি যত আরাম করবেন তত হারাম আমাদের চেপে বসবে। আরাম হারাম হ্যায়। তাই মানুষকে দীর্ঘ 22 বছর ধরে বলে আসছি, বুঝিয়ে আসছি, খাদ্য তালিকা মেনটেন করুন, শুনবে না। বাঙালি রোগ সারে না, এই জন্যই। মানে খাওয়া ছাড়বো না ডাক্তারবাবু, উড়িয়ে বাবা মুসুর ডাল খাবো না ডাক্তারবাবু। কেন? মুসুর ডাল খেয়ে কে দিব্যি দিয়েছে? আরো তো ডাল কটা আছে। বলছে ও চলে না। আবার বলেছেন পুঁই শাক, মাছের মাথাতে পুঁই শাকটা খাবো না। মানে এই ব্যাপারগুলো, এই কবজি ডুবিয়ে আঙুল ছেটে খাওয়া, তার মানে ডাক্তারকে পয়সা দিতে হবে, হবেই। কারণ আজকের ডেটের মানুষের যে অসুখগুলি হচ্ছে, এই অসুখগুলি কিন্তু খাবার থেকে বেশি, 80% খাবার থেকে। আমরা 10%-এর মতো বলতে পারি জেনেটিক্যাল, তাহলে বাকি 10 অ্যাক্সিডেন্টাল। বংশ পরম্পরায় অসুখ চলে আসছে, ওটা তো 10% মাত্র। 80% আমরা খেয়ে দিয়ে রোগটাকে ধরে রাখি। কারণ আমরা তো রোগ সারাবার জন্য ডক্টরের কাছে যাই না। গোল্ড মেডেলিস্ট, বড় ডাক্তার, আচ্ছা অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, তো কি করলো? আপনাকে তার গোল্ড মেডেল গলা থেকে খুলে কি আপনার গলায় পরিয়ে দিয়েছে? সারেনি তো। বড় ডাক্তার মানে পাহাড় সমান, দৈত্যের মতো দেখতে, জিনের মতো, সারলো কোথায়? রেজাল্ট চাই, ঠিক না? সেটা 6 মাসে না হোক, 1 বছরে না হোক, 5 বছরে হোক, রেজাল্ট তো চাই সারা জীবন। কেন? এটা কোথাকার ডিজিজ? সারা জীবন খেয়ে যেতে হবে। তাই চলুন সব থেকে বড় প্রবলেম যেটা, সেটাই আজকে আমরা একবার দেখি। ইয়েস, ওয়াচ ইট। তাই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মানুষ
থমকে গেছে, পৌঁছে গেছে না, আর পৌঁছে যাব বলবে না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা থমকে যাব, পৌঁছে যাব, গানটা আর গাওয়া যাবে না, এখন থমকে যাব। থেমে যাচ্ছে মানুষ, পারছে না। গাড়ি ছাড়া লোক ঠাকুর দেখতে বেরোয় না। পাশের বাড়ির পুষ্পাঞ্জলি দিতে যাবে অষ্টমীর দিন, সেখানে বলছে টোটোটা আসুক, দাঁড়া। বাবা বলছে, মা ওই তো প্যান্ডেল দেখা যাচ্ছে, যাইতে পারুম না গো, হাঁটুতে বড় ব্যথা করছে। কি অবস্থা করেছেন বলুন তো, তাই না? মানে খেয়ে দিয়ে রোগ বাঁধাবো, আর তারপর এসে ডাক্তারবাবুর উপর জোর জুলুম। আজকেই একজন লাস্ট পেশেন্ট এসেছিল, গল ব্লাডার স্টোন। তা ওনার বাড়িতে একদম ডেড এগেন্স্ট, না আয়ুর্বেদ করতে হবে না, ইত্যাদি ইত্যাদি, একদম মানে ওই আয়ুর্বেদ আবার কোনো ট্রিটমেন্ট নাকি। ঠিকই তো, তিনি প্রেসক্রিপশন করে নিয়ে গেছিলেন, আবার জিজ্ঞেস করতে এসেছে গল ব্লাডার স্টোন, যে ডাক্তারবাবু আমাকে একটা অ্যাসিওরেন্স দেন, সেরে যাবেন। কেন, আপনি কে? আমার বোনাই হন না, ভাইরা ভাই হন না, কে হন আপনি? আপনাকে কেন অ্যাসিওরেন্স দিতে যাব? আপনাকে নিমন্ত্রণ করে কে কার্ড দিয়ে ডেকে আনতে গিয়েছিল? আমি গিয়েছিলাম? আপনি বাড়ি যান। ওষুধ কিনতে কে বলেছে? আর খেতেই বা কে বলেছে? বলেছি? আপনার মন থেকে যদি ভক্তি না হয়, আপনাকে খেতে কে বলেছে? ওষুধ কে দিব্যি দিয়েছে? ছেড়ে দিন, আপনার বাড়িতে হাঁড়ি কাঠ রেডি করে রেখেছে, নিয়ে যাবে, সুন্দর করে অপারেশন করবে, বাড়িতে চলে আসবেন, তারপর যা হয় হবে, তাই না? যে না ডাক্তারবাবু আপনার কাছে ওষুধ খাবো, একটা অ্যাসিওরেন্স। বেশ, আপনার বাড়ি থেকে যে ডাক্তারবাবু অপারেশনের জন্য যাকে ঠিক করেছে, তাকে দিয়ে একবার লিখে আনুন যে অপারেশনের পর আপনি ঠিক হয়ে যাবেন। আমি কোর্ট পেপারে লিখে দেবো, তাহলে আমার ওষুধেও ঠিক হবে। তাকে দিয়ে লিখে আনুন, সেখানে গিয়ে তো মুখ খুলবে না, খুলবে না না? তাহলে তখন কথাগুলো কোথায় যায় আপনাদের? ওই দিন চলে গেছে যে আপনি এসে হুড়মুড় করে বললেন ডাক্তারবাবু একটু অ্যাসিওরেন্স তো দিতে হবে। কেন? আপনি আমার বোনাই হন না, ভাইরা ভাই হন, কিসের জন্য? কেন? আপনার এখান থেকে যখন ইচ্ছা নেই, আপনাকে আসতে হবে না, আপনাকে নিমন্ত্রণ করে ডাকেনি তো। আপনার যদি মন থেকে ইচ্ছা হয় যে হ্যাঁ যাব, আপনি শীতকালে কোথায় বেড়াতে যাবেন, দক্ষিণেশ্বরে না তারাপীঠে, সেটা আপনার ব্যাপার না। আপনাকে ভবতারিণী এসে কি নিমন্ত্রণের কার্ড দিয়ে গিয়েছিল নাকি, যে বাবা দক্ষিণেশ্বরেই এসো, আমি তোমায় রোজ দেখা দেবো, তোমার গাড়ি বাড়ি সব কালকেই হয়ে যাবে, লটারি লেগে যাবে? তাহলে কিসের জন্য যান? কেউ দক্ষিণেশ্বরে যায়, কেউ তারাপীঠে যায়। তাহলে যারা তারাপীঠে যাচ্ছে, তাদের কি তারা মা এসে দেখা দিয়েছিল? বাড়ি গাড়ি লটারি লাগিয়ে দিয়েছে মা তারা? ভক্তিতে যায়, তাই না? আপনি নিজেই যান ভক্তিতে। তাহলে আপনারও মন থেকে যদি আয়ুর্বেদের প্রতি শ্রদ্ধা থাকে, আমি বলছি না আমার কাছে আসতে, আমার মতো কয়েক লক্ষ ডাক্তার আছে পশ্চিমবাংলা আয়ুর্বেদিক, আপনি সেখানেও যান না, কিন্তু আয়ুর্বেদের প্রতি ভক্তি দরকার তো। ভক্তিতে ভগবান, অভক্তিতে শয়তান। আপনার মন থেকে ইচ্ছা নেই, আর আমি লিখে দেবো গ্যারান্টি কার্ড, ইয়ার কি পেয়েছেন এখানে? আমি বলে তো আপনার কথাটা শুনেছি। অ্যালোপ্যাথি ডক্টরের কাছে বলুন, সিকিউরিটি দিয়ে বাইরে বের করে দেবে একদম। কারণ ওই পাগলামোর মতো প্রশ্নগুলো ওগুলো বাড়ির লোকের কাছে। আমাকে একটু লিখে দিন, লিখিত দিতে হবে অ্যাসিওরেন্স আপনার ওষুধে সেরে যাবে। কেন? আপনি কে? তাই না? আপনার নিজের মন থেকে ভক্তি নেই, আপনাকে গ্যারান্টি কার্ড দিয়ে লিখে দিতে হবে। আজব আজব মানুষ, বিচিত্র এই দেশ, বিচিত্র এই জগৎ। আগে মন থেকে ভক্তি হোক, শ্রদ্ধা হোক। এই যে লোক দেখানো পুজোগুলো করেন বাড়িতে, সব লোক দেখানো। এখান থেকে চাইলে এত ধান দুব্য বাতাসা কিচ্ছু লাগে না, ঠাকুরের সামনে একটু বসলেই হয়। ভক্তি দরকার তো, ভক্তি নেই, লোককে দেখাবার জন্য। দেখেছিস বাবা মন্দিরটা কেমন মার্বেল সেটিং করেছি, ওইটা লোককে দেখাবার জন্য হয়েছে। আপনার মন থেকে ভক্তি করে ঠাকুরের জন্য আনা হয়নি, আপনার আত্মীয় স্বজন পাড়ার লোককে দেখাবার জন্য। আরে ওনার বাড়িতে মার্বেলের মন্দিরটা যা বানিয়েছে না, এনেছে, ওরম করে ভক্তি শ্রদ্ধা হয় না। ওটা এখান থেকে এমনি আসে। সেটা যদি আয়ুর্বেদ বা ইউনানির প্রতি আপনার এমনি থাকে না, আপনার অসুখ এমনিই সারবে। কারণ আমার মতো যারা আয়ুর্বেদিক ডক্টর, তারা এত বছর বছর ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছে, এতগুলো আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সারা ভারতবর্ষ জুড়ে, তারা ঘাস কাটে না, তাই না? তাদেরও পাশ করে আমাদের মতো পড়াশোনা করে তারপর এখানে আসতে হয়েছে। তো বেটে ঘেঁটে চেটে আপনাদের কি মনে হয় যে চারটে গাছপালা এনে থেতো করে খাইয়ে দিলাম, ভালো হয়ে গেল, ব্যাস আয়ুর্বেদ হচ্ছে? না, সেদিন চলে গেছে। এখন যে ওষুধটা বানায় তারাও পাশ করা কেমিস্ট, সেখানেও একজন ডক্টরের প্রয়োজন হয়,
ফর্মুলাটা বানাবার। তো সুতরাং আপনার মনে ভক্তি নেই, আপনার কোনো জায়গাতেই মুক্তি নেই। আপনার খাবারের প্রতি ভক্তি না থাকলে আপনাকে গরম তাজা খাবার করে দিলেও পেট খারাপ হবে, ভক্তি ভরে বাসি খাবার খেলেও শরীরে লাগে, ঠিক? সেই জন্যে যেটা করবেন ভেবে চিন্তে আসবেন না। আপনার বাড়ির পাশে তো এত অ্যালোপ্যাথি ডক্টর আছে, যান। এত হসপিটাল সব ফ্রি করে দিয়েছে, যান। কেন আয়ুর্বেদে আসবেন, তাই না? কিন্তু আয়ুর্বেদটাও কিন্তু এখন সরকারি জায়গায় সব হসপিটালে, এটা মানতে হবে। যদি এটা মিথ্যেই হতো, কারোর কাজ না হতো, তাহলে গভর্নমেন্ট থেকে আজকে এতগুলো ডক্টরকে রিক্রুট করে রেখে দিত না প্রতিটা সরকারি হসপিটালে আয়ুর্বেদিক ডক্টর এবং ইউনানি ডক্টর, তাই না? সুতরাং আপনার পছন্দ হলো কি না হলো, আমাদের আয়ুর্বেদ ডক্টর বা ইউনানি ডক্টরদের কিছু যায় আসে না। কিন্তু আপনার যদি ভক্তি শ্রদ্ধা থাকে নিশ্চয়ই সারবে। জল খেলেও কত রোগ সেরে যায়, সারে না? অ্যাসিডিটি সেরে যায়, লিভার ঠিক হয়ে যায়, কিন্তু ভক্তি ভরে খেতে হবে তো, তাই না? যাই হোক, আমরা আবার যাই পরের পেজে। নেক্সট, এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে বাড়ির লোকের বড় মুশকিল। যদি এর পিছনে কেউ দাঁড়িয়ে যায় তাহলে সে কখন উঠবেন উনি, তারপর পিছন পিছন যেতে যেতে পরের পিছনের জন্য পা ব্যথা হয়ে যাবে। কিন্তু একবার ভেবে দেখেন তো এই মানুষগুলো কি কষ্ট করে সিঁড়িতে ওঠে নামে। আর্থারাইটিস, শুধু ওঠা নয়, নামার সময়ও এই হাঁটুতে যন্ত্রণা, আর্থারাইটিস। কোন ডাক্তারখানা আছে আপনাদের অ্যাসুরেন্স দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে পশ্চিমবাংলায়? একটা দেখান, আমি প্রতিদিন 100টা করে পেশেন্ট পাঠাবো। হাঁটুর ব্যথা সেরে যাবে, ওই সারি দিন একবার ওষুধ খাইয়ে। আছে কোনো ডাক্তার দিয়েছে অ্যাসুরেন্স? চিকিৎসা বিজ্ঞানটা অ্যাসুরেন্স দেওয়ার জন্য নয়, আপনি কতটা মেনটেন করছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি এক রুটিন দিলাম, আপনি বাড়িতে গিয়ে সেটা মেনটেন করলেন না, 1 মাস পরে এসে ঘাড়ে উঠে পড়লেই হবে ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়ে তো সারেনি। আছে এরকম অনেক আঁতেল পাবলিক আছে, তো বয়ে গেছে ওই জায়গায় ও ঘুরে বালি। কারণ এখন ব্লাড টেস্ট যা বেরিয়ে গেছে, আপনি বাড়িতে কি খাচ্ছেন না খাচ্ছেন সব ধরা পড়ে যায়। সুতরাং আপনি মেনটেন করছেন কি না ব্লাড টেস্টে আমরা জানতে পারবো। তো কয়েকটা টেস্টেই জানতে পারা যাবে যে আপনি মেনটেন করেছেন না করেননি, ঠিক? তো সেই জন্যই বলছি যে আপনার ভালো হবার ইচ্ছা, এটা সবার আগে দরকার। এই ইচ্ছাটা ভীষণভাবে প্রয়োজন, ঠিক? চলুন আবার হাঁটুর ব্যথায় ফিরে যাই। প্রচুর রুগী, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা। দেখুন এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে বড় যন্ত্রণা। এত হাজারে হাজারে পেশেন্ট আসছে, কই কেউ বলছে আমি সারছি না? হ্যাঁ, কম বেশি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। আপনি যে যা করতে পারতেন না সেগুলো আস্তে আস্তে পারছেন, সবে তো শুরু করেছেন। এখনই যদি বলেন ডাক্তারবাবু আমি তো এখন নারকেল গাছে উঠতে পারছি না, এগুলো বোকা বোকা চাওয়া না, তাই না? চাওয়ার একটা লিমিট থাকে তো মানুষের। তাই আয়ুর্বেদে এসছি বলে মনে হচ্ছে একদম ডাক্তারবাবুর মাথা কিনে নিয়েছি। সারলুনি কেন ডাক্তারবাবু? এখনো তো সারলুনি, 3 মাস ওষুধ খাইলেছি। আচ্ছা, আর সারা জীবন ধরে যখন ঠুকে ঠুকে ওষুধ খাইয়ে দিচ্ছে আপনাদের, কই তখন তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না একবারও। ডাক্তারবাবু 30 বছর সুগার, আচ্ছা বিরাট ব্যাপার কেতা। তাহলে ডাক্তারবাবুর কাছে গিয়ে 30 বছর একবারও জিজ্ঞেস করেছেন 30-12? ডাক্তারবাবু 30 বছর হয়ে গেল, কবে সারবে? এই কথাটা জিজ্ঞেস করেছিলেন? তখন মুখ দিয়ে কথা বেরোয় না, না, কারণ ওখানে কথা বলতে দেওয়া হয় না আপনাদের। এই জন্যই সারে না। পেশেন্টকে বলতে দিতে হবে, পেশেন্টের কথা শুনতে হবে। আমি সেই স্বাধীনতাটা দিই, আমি তাকে লজিকটা বুঝিয়ে দিই প্রতিটা পেশেন্টকে যে কোন জায়গা থেকে আপনার রোগটা হচ্ছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। পেশেন্টকেও জানিয়ে রাখি, কারণ পেশেন্টকে না জানালে আমি রোগটায় সাকসেস হবো কি করে? রোগটা তো তার, আমার না। আমি জানলে হবে না, রোগীকে জানাতে হবে আপনার কোথায় প্রবলেমটা হয়েছে, এই জায়গা ঠিক করতে গেলে এইভাবে চলতে হবে। আমি রুটিনটা পুরো বলি, এবার আপনি মানুন না মানুন আপনার ব্যাপার, আমি তো ঠেকা নিয়ে বসে নেই, তাই না? চলুন নেক্সট দেখি। আবার
এমন কত প্লেয়ার মাঠ থেকে বিদায় নিয়েছে। আগেকার দিনে মাসিমা, ঠাকুমা, কাকিমা সব মেঝেতে বসে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সবটা করত। এখন কিন্তু আর পারে না। বাংলা প্যানে পটি করতে পারে না এখনকার দিনে অন্তত 70% লোক। বাড়িতে ইংলিশ কোমোড এমনি লাগায়নি, জ্বালায় লাগিয়েছে, জ্বালায় আর যন্ত্রণায় ইংলিশ কোমোড লাগাতে তারা বাধ্য হয়েছে, তাই না? তাহলে ইংলিশ কোমোডের থেকে বাংলা প্যানে পটি করলে পটি ক্লিয়ার, পেট ক্লিয়ার হয়, সায়েন্স বলছে। ইংলিশ কোমোডে বসে পটি ক্লিয়ার হয় না, কিন্তু তবুও লাগাচ্ছে কেন? জ্বালা আছে তার, সে হাঁটু ভাঁজ করে বসতে পারে না, যন্ত্রণা আছে তার। এটাই ফ্যাক্ট, ট্রু অ্যান্ড ফ্যাক্ট। ওটা ফ্যাশন নয়, যন্ত্রণা। নেক্সট, তাই ইংলিশ কোমোডে বসে যদি ক্লিয়ার করে পটি করতে হয়, সামনে একটা টুল নেবেন। রাইট সাইডের পিকচারটা দেখুন, যেভাবে বসেছেন এই পশ্চারে বসলে পটিটা ক্লিয়ার হয়। তারপরে কোন এক ডাক্তারের কাছে যাবেন, বলবে হাঁটুটা পাল্টিয়ে নিন। আপনিও বাড়িতে এসে বললেন দারুণ ব্যাপার, আমার একটা অপারেশন হবে, আমার বডিতে স্টিলের পাত লাগানো হবে, ইত্যাদি ইত্যাদি। চলুন, হাঁটুর এই অবস্থা, আর্থারাইটিস, কার্টিলেজ ভেঙে বেরিয়ে যাচ্ছে ক্ষয়ে, এই হচ্ছে এক্সরের অবস্থা। আর কিছু ডাক্তার আছে হাঁটুতে ইঞ্জেকশন দিলেই ব্যথা কমে যায়। ওরা ম্যাজিকে যাবেন না, ওটা প্রসিডিওর না। কোনো ভবিরন ইঞ্জেকশন দিলেও হাঁটুতে সঙ্গে সঙ্গে ব্যথা চলে যায়, তা বলে কোনো ম্যাজিক ভাববেন না। এখানে ডাক্তারকে ভগবান ভাবার কিছু নেই। ভগবান ভেবে ফেলবেন না যে ডাক্তার আপনার হাঁটুতে ইঞ্জেকশন দিয়ে সেদিনের জন্য ব্যথাটা কমিয়ে দিল। আমরা এগুলো জানি, এগুলো ম্যাজিক, গেমিক। ওরকম ভবিরন ইঞ্জেকশন দিলেও ব্যথা কমে যাবে, কিন্তু ওটা একদিনের জন্য কি এক সপ্তাহের জন্য, তারপর আবার যেইকে সেই। ঠিক? নেক্সট, এই হচ্ছে মেশিন, যন্ত্র আপনার হাঁটুতে ইনস্টল করা হয়। এটাই নি রিপ্লেসমেন্ট, আফটার রিপ্লেসমেন্ট। আফটার রিপ্লেসমেন্টের পরেই দেখুন ইনফেকশন হয়ে গেছে, ভেতরে পচে গেছে। এবার কি হবে? এবারে কি হবে ভাবুন। এবার এটা যদি কোনো দোকান থেকে শাড়ি নিয়ে আসতেন, গ্যারেজ থেকে, তাহলে গিয়ে বলতেন দাদা পাল্টিয়ে দিন, খারাপ মাল ছিল। কিন্তু এখানে হবে না। ডাক্তারকে গিয়ে কি করে বলবেন, ডাক্তারবাবু ভেতরেরটা ঠিকভাবে লাগানো হয়নি, আবার পাল্টাতে হবে, তার মানে আবার অপারেশন। আমি যে কথাগুলো বলছি ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। অনেকের হয়তো খারাপ লাগবে, বাট এটাই বাস্তব। কিন্তু একবার অপারেশন হয়ে গেলে আর কোনো রিটেক নেই। অপারেশনের আগে 100 বার ভাবুন, 100 বার ভাবুন। ওষুধে যদি আমার বাকি জীবনটা চলে যায়, মোটামুটি ভালোই থাকি, হাঁটাচলা করে, নড়াচড়া করে, আমি নিশ্চয়ই 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা খরচা করে নি রিপ্লেসমেন্ট করিয়ে হুইল চেয়ারে বসে থাকবো না, নিজের পায়ে হাঁটতে পারবো না, হাঁটবো না বলে, তাই না? তাহলে অপারেশনের মানে কি? তাহলে লাঠি শেষ সাথী, আর শেষ জীবনের ছবিটা কি হবে? এটাই, হুইল চেয়ার। যার পরে আর কিছু করার নেই কোনো মানুষের, শেষ আপনার লাইফ। এর থেকে পা কেটে বাদ দিয়ে ওখানে যদি আর্টিফিশিয়াল লেগ লাগানো হতো, তাতেও আপনি হাঁটতেন। কিন্তু রিপ্লেসমেন্টের পরে কিন্তু নো সেকেন্ড চান্স। এবার আপনি ভাবতে থাকবেন। চলুন, আর আমরা দীর্ঘায়িত করবো না। আমি জানি অনেকগুলো মানুষ ফোনে পাওয়ার জন্য রিং করছে, তবুও বলে দিন, নিচের নাম্বারেটা নোট করে রেখে দিন। আজকে লাইভ শোই চলছে না, কোনো রেকর্ডিং না। 8272940706-এ ফোন করতে পারেন যতক্ষণ আমি স্টুডিওতে আছি, তারপরে নয়। আর বাকি নিচের যে দুটো নাম্বার, বিলো দিস নম্বর, এই দুটি নাম্বার নোট করে রেখে দিন। এই নাম্বারটা যখন আপনার দরকার আপনি যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি
পটাশপুর থাকতে বলছি। ডাক্তারবাবু নমস্কার। আমি সে আমার গলায় যেন কি যেন লেগে আছে কফ টুকরো। আপনি যে বলেছিলেন যে বাসক পাতা আর হচ্ছে মিশ্রি, তাল মিশ্রি, বাসক পাতা কটা করে দেবো আর সকালে খালি পেটে না খাওয়ার পরে? না, অবশ্যই খাওয়ার পরে, এবং ওই 4টে থেকে 5টা কচি বাসক পাতা দিলেই যথেষ্ট। ওই 1 গ্লাস জলের মধ্যে ওটা দিয়ে ফোটাবেন, ফুটিয়ে ওটা ওই 1 কাপে নিয়ে চলে আসবেন, একদম গ্রিন কালার হয়ে যাবে। ওই সবুজ মতো চাটা চায়ের মতো করে দিনে 2 বার করে খাবেন। ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার দাঁতের প্রচন্ড সমস্যা হচ্ছে, তার জন্য একটু আপনার কাছে জানতে চাইছিলাম। কিসের সমস্যা হচ্ছে? দাঁতে। তাই জন্য দাঁতের ডাক্তার দেখান, আমি থোড়ি দাঁতের ডাক্তার। না স্যার, যদি কিছু মানে বলে দিতেন। না, কিচ্ছু বলে দেওয়া যাবে না। আমাদের যে দাঁতের মাজনটা আছে তার জন্য যথেষ্ট, দাঁতের যন্ত্রণা কমাবার জন্য, দাঁত পরিষ্কার রাখার জন্য, দাঁতে শিরশির করে ব্যাপারটা হয়, তাহলে মানে বায়োরিয়া ঠিক না, মানে ব্লাড আসে না, কিন্তু মাড়িগুলো উঠে যাচ্ছে আর দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে প্রচন্ড। তার জন্য দাঁতের ডাক্তার দেখান, আমি ডেন্টিস্ট নই। যে টপিকটা আমার নয় সেটা আমি কি করে বলবো? নমস্কার, এর জন্য রাগ করলে হবে না। নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ডক্টর এসকে স্যার বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আপনি আগে প্রিপারেশন নিয়ে নিন, কি বলবেন, তারপরে আবার ফোন করুন, কোনো অসুবিধা নেই, আমি আছি। নমস্কার। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, আমি বজবজ থেকে রঘুনাথ মন্ডল বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার ইন্টিরিয়াল মানে পেটে ব্যথা হতো। তো আমার এন্ডোস্কোপি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো 2 বছর হয়ে গেছে, এন্ডোস্কোপি হয়েছিল। তো করে ওনারা বললেন যে আমার হয়েছে ইন্টিরিয়াল গ্যাস্ট্রাইটিস। তো আমি আয়ুর্বেদিক ওষুধই খাচ্ছি। কেন আপনি অ্যালোপ্যাথি এত বড় বড় ডাক্তারকে দেখালেন কি করতে তাহলে? না, তখন তো প্রথমে তো আমরা করিনি, হঠাৎ করে হয়েছিল, হতে আমাকে হসপিটালে ভর্তি করেছিলেন। ঠিক। তো করার পরে ওনারা ওই এন্ডোস্কোপি করিয়েছিলেন। করানোর পরেই আমি হসপিটাল থেকে এসে আমি আয়ুর্বেদিকে মানে চলে এসেছি, দেখাচ্ছিলাম। তো এখন কন্ডিশন কি? এখন কন্ডিশন বলতে ব্যথা গুলো হয় না, তো গ্যাসটা হয়। গো গ্যাস নামে একটা পাউডার পাওয়া যায়, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন, ওইটা দিনে 2-3 বার খাবেন। গো গ্যাস। ওকে, চলো, দুধ চা খাওয়া বন্ধ করবেন, দুধ চা, ওটা ক্ষতি করবে আপনার। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন, কথা বলুন, লাইন লেগে গেছে, চুপ করে কেন, এত সময় কোথায়? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার বাবার মানে থাইরয়েড গ্ল্যান্ডে আপনার একটা টিউমার টাইপের রয়েছে। তো ওটা এফএনএলসি করা হয়েছে, এফএনএলসি করে ওরা সাসপেক্ট করছে কি ক্যান্সার। বায়োপসি কি করে ফেলেছেন? বায়োপসি কি করা হয়ে গেছে? না, বায়োপসি করা হয়নি, আজকে ফুল বডি সিটি স্ক্যান, ওরা আবার সিটি স্ক্যান দিয়েছিল, পুরো ফুল বডি সিটি স্ক্যান হয়েছে। একবারে ফুল বডিতে চলে গেলেন, আগে ওখানটা সিটি স্ক্যানের দরকার ছিল তো। না, ব্রেন করেছে, চেস্ট করেছে, লোয়ার অ্যাবডোমেন করেছে। অ্যাকচুয়ালি ওনাদের যেটা বলছে কি এটার উৎস কিন্তু এটা না, এইচআরসিটি লাগবে, ওটা করেছে তো নিশ্চয়ই করেছে। ওটা ওই জায়গাটা তো করেছিল, এফএনএসি করেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এফএনএসি রিপোর্টটা আর সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন ইমিডিয়েট। কোনো ওই ঘাঁটাঘাঁটি করে ফেলার আগে, ঘেঁটে ফেললে আর এসে লাভ নেই। ঘাঁটাঘাঁটি তো করবো না, অ্যাকচুয়ালি আমাদের এইরকম একটা ক্যান্সার আগে আমরা করেছি, সেখানে ঘাঁটাঘাঁটি করে তার রেজাল্ট কিন্তু ভালো হয়। বাবার বয়স কত এখন? বাবার বয়স 61। এখনো যথেষ্ট কম এজ আছে, ঘাঁটাঘাঁটি না করে ওনাকে আর মৃত্যুর দিকে ঠেলে দিয়ে লাভ নেই। আমাদের টার্গেট কিন্তু ভালো থাকা মানুষটা, ঠিক? তো সুতরাং সারিয়ে দেবো পৃথিবীতে এমন কোনো ডাক্তার জন্মায়নি আপনাকে বলবে, এই কথাটা তো বলবে না কেউই। তো যখন আমরা কিন্তু মানুষটাকে ভালো রাখার জন্যই দৌড়াদৌড়ি করব, কিন্তু এমন কোনো জায়গায় পাপ দিয়ে দেবো না, জালে জড়িয়ে যাবেন না, যেখান থেকে আর বাবাকে বের করে আনতে পারবেন না। যে ওই শেষের দিকে দেখবেন এমন সময় আপনাকে ফেরত দিল যে বাড়িতে গিয়ে বলে ভালো মন্দ খাওয়াও আর ওই আত্মীয় স্বজনদের ডেকে একটু আলাপ সালাপ করিয়ে দাও, তা মানে বুঝে নিতে হবে শেষ ঘন্টা বাজিয়ে আমার হাতে ফেরত দিল। তো এখনও এমন কিচ্ছু ঘটে যায়নি, সবে জিনিসটা স্টার্টিং পয়েন্ট।
তো এখান থেকে ভালো রাখা যাবে, এইটুকু বলতে পারা যেতে পারে। এখন এমনি বর্তমানে কোনো প্রবলেমই নেই ওই জায়গাতে, না ব্যথা আছে না। যখন আপনি ক্যান্সার ডিটেক্ট হয়ে গেছে তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এদের এক জোড়া পোকা থেকে পার মিনিটে কয়েক মিলিয়ন্স পোকা বেড়ে যায়, ভাইরাস, তাই না? তো সুতরাং কিছু হয়নি মানে যখন হয়ে যাবে তখন তো আর আপনি মানে নিয়ে যাব না কি করব খুঁজে পাবেন না। তার থেকে এখন যেহেতু এখনো নর্মাল জায়গায় আছে, এই জায়গাটাকে আমরা নর্মালেই রাখতে পারবি যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক সময় শুরু করে ফেলতে পারা যায়। ঠিক আছে? আচ্ছা, আপনাকে সিটি স্ক্যান রিপোর্টটা আর এফএনএসিটা লাগবে, বাস, আর কিছু লাগবে না। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বার কি এটাই স্যার? হ্যাঁ এটাতেই পাঠাবেন। ঠিক আছে? কারণটাও লিখবেন কিন্তু, কারণ প্রচুর রিপোর্ট আসে তো বুঝতে পারি না, কারণটাও লিখবেন প্লিজ। ওকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমি আপনার পেশেন্ট। আমি আমার একটা মামাকেও নিয়ে গিয়েছিলাম, আমার হাজবেন্ড ভালো আছে বলে, কিন্তু ওই পাইলসের জন্য গিয়েছিলাম। কিন্তু এখন চোখ দুটো, আপনার তো ওষুধ এই সোমবার থেকে খাচ্ছে, চোখ দুটো জ্বালা জ্বালা করছে আর ঘুম হচ্ছে না একদম, বলছে তার জন্য পাইলসের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অ্যান্টাসিড খাইয়ে দেবেন। অ্যান্টাসিড খাওয়াবে? আপনার ওষুধগুলো খাচ্ছে তার সত্ত্বেও খাবে? কোনো অসুবিধা নেই। অ্যান্টাসিড খাবে আর কি খাবে? চোখ তো প্রচন্ড জ্বালা করছে, ঘুম হচ্ছে না বলছে। ওগুলোর জন্য আলাদা ওষুধ লাগবে। দমদমে কাউকে পাঠিয়ে দেবেন প্রেসক্রিপশন নিয়ে। দমদমেই গিয়েছিলাম। হ্যাঁ দমদমেই পাঠাবেন, ওষুধ নিতে দমদমে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে সময়সীমা আমরা শেষের দিকে চলে এলাম, তবু বলে দিই অনেকেই অ্যাড্রেস জানার জন্য ফোন করেন আমাকে অলরেডি। বারাসাত শিশিরকুঞ্জ, সপ্তাহে 4 দিন থাকি, মঙ্গল বুধ শনি রবি। আর দমদমে আমাদের চেম্বার আছে সপ্তাহে 2 দিন, সোমবার এবং শুক্রবার। কেমন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি চাকদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি ঠান্ডার জন্য কি করা যায়? 12 মাস খালি ঠান্ডা লাগাটা। ঠান্ডার জন্য ভালো লেপ, কম্বল, তোষক, সোয়েটার কিনে ফেলো, হয়ে যাবে। ঠান্ডা লাগাটা থাকে না। হ্যাঁ এর জন্যই তো লোকে এটাই তো করে, আমিও তো ছোট থেকে এটাই শিখেছি। ঠান্ডা লাগলে সোয়েটার পরে নাও, জ্যাকেট পরে নাও, এটাই তো দরকার। এটা কোনো কোশ্চেন হলো? এটা কোনো প্রশ্ন? হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি এটা ডক্টর সেন বলছে? বলছি আমার যা ওনার পায়ে একটা ভুপো হয়েছে, হাঁটা চলা করতে মানে ব্যথা লাগছে, খুব জ্বালা করছে। ওনার সাথে একটু কথা বলেন কি হচ্ছে সেটা। কি হবে? ব্যথাই হবে, এর থেকে আর বেশি কি হয়? কিছু হয় না। হ্যাঁ বলে ফেলুন তাড়াতাড়ি। বলছি কি না, এই যে পায়ের গুঁপোটা হয়েছে না, পায়ের গুঁপোটা হাঁটলে প্রচন্ড জ্বালা করে। এটা সবার করে, ব্যথাও করে। হ্যাঁ হ্যাঁ ব্যথা করে, জ্বালা করে। জ্বালা করে কেন? ওটা এমনি তো ব্যথা খুবই, আর জ্বালাও কিন্তু খুব করছে। ইনফেকশন যদি ভেতর থেকে ছড়িয়ে যায়, ডাক্তার দেখাননি কেন? আজকে যতটা ভালো করে বললেন, তো ডাক্তারের কাছে গিয়ে এটা বলেননি কেন? না ডাক্তার তো দেখানো হয়নি। তো জানি তো আপনি শখের রোগী, আজকে হঠাৎ ইচ্ছে হলো আমাকে দেখে, মন চেয়েছে তাই ফোন করে ফেলেছেন। এই কথাটাই যদি ডাক্তারকে গিয়ে বলতেন এতদিনে সেরে যেত, তাই না? সেরকম তো কিছু হয়নি, এমনি দেখি মানে ব্যথা বলতে গেলে কি মানে খুব যখন হাঁটি তখন পায়ের তলা প্রচন্ড জ্বালা। ঠিক আছে, কম হাঁটবেন, কম হাঁটাহাঁটি করবেন, তাহলেই হবে। আর আমাদের যে মলমটা আছে প্রুনিলল মলম জেল, ওটাকে চামচে গরম করে যদি লাগাতে পারেন গুপোয়, তাহলে ভালো রেজাল্ট দেবে। প্রুনিলল আপনাদের বাড়ির কাছেই যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। বলুন। নমস্কার। বলছি আমি, বলুন। বলছি কি আমার প্রচুর পরিমাণে সাদা স্রাব যায়। এ তো বললেন একটু আগে তো। না না, আমি এটা আলাদা, আমি কোলাঘাট থেকে বলছি। আচ্ছা, তার জন্য দুটো ওষুধের নাম বলে দিয়েছি, লিউকোজা অ্যান্ড লিউকোরাজ। এই দুটো টনিক 2 চামচ করে দিনে একবার। লিউকোজা অ্যান্ড লিউকোরাজ দুটোই টনিক, 2 চামচ করে দিনে 2 বার। ওকে। টক খাওয়া বারণ থাকবে, তেঁতুলের টক, আচার খাওয়া যাবে না। ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি যে আমার মিসেস আর আমার দিদির কনিক অ্যালার্জি আছে। হ্যাঁ, এই অ্যালার্জি থেকে রেহাই পরে ইনহেলার ছাড়া থাকতে পারে না, এর থেকে কি করতে হবে? অ্যালার্জি প্রোফাইল, আইজি অ্যালার্জি, ভিটামিন B12, এই 3টে ব্লাড টেস্ট করে নিয়ে চেম্বারে দেখা করতে হবে। অ্যালার্জি প্রোফাইল, ভিটামিন B12 আর আইজিই অ্যালার্জি, এই 3টে ব্লাড টেস্টই লাগবে, বাস আর কিছু লাগে না, এতেই সেরে যাবে।
ওটা করে নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন একবার। আচ্ছা, চেম্বার কোথায় স্যার আপনার? একটা দমদমে, একটা বারাসাতে, যেটা সুবিধা হবে চলে আসবেন। আচ্ছা, একটা দমদম আর একটা বারাসাত শিশিরকুঞ্জ। আচ্ছা আচ্ছা, ওকে। আর এমনি এমনি ওষুধ কিছু বলা যাবে না এখন? না, ওরম ভাবে তো বলার সিস্টেম না তো। অ্যালার্জি কতটা আছে সেটা না জেনে একটা অ্যালার্জি রুগীকে দেওয়া যায় না, এখন প্রবলেম আছে। কারণ তার বেশি ডোজ হয়ে গেলে যদি পাওয়ার বেশি হয়ে যায় শ্বাসকষ্ট হবে, আবার যদি কম হয়ে যায় গা হাত চুলকাতে শুরু করবে বা হাঁচি হতে শুরু করবে। তো সেই জন্যে অ্যালার্জি কতটা আছে আইজি সেটা দেখে, ভলিউম দেখেই। হ্যাঁ, ওটাই তো খাইয়ে যায়। হ্যাঁ, ওই খাইয়ে যাচ্ছে এখন অ্যালোপ্যাথি অবধি। যতক্ষণ আপনি অ্যালোপ্যাথি খাইয়ে যাচ্ছেন, মন্ডাগেলসি অথবা ওই সিট্রাজিন, সিটিজেড। প্রাথমিক টোটকা বলে এর কিছু নেই। খাওয়া দাওয়া কন্ট্রোলটা হচ্ছে মেন জিনিস। কারণ ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, ওল, কচু, পুঁই শাক, এই ধরনের খাবারগুলো যদি বারণ করা যায়, বন্ধ করা যায়, তাহলে কাজ হবে। ওকে, ঘড়ির কাঁটা কি বলছে? আর হ্যাঁ বলুন। নেই তো, দেখতে দেখতে সময়সীমা আমরা শেষের পথে। তাই আবার বলে দিই, যাদের অ্যাড্রেসের দরকার ছিল আবার বলে দিই অ্যাড্রেসটা একবার, যে বারাসাত শিশিরকুঞ্জে আর দমদম স্টেশনের একদম কাছে। বারাসাতে 4 দিন, সোমবার আর শুক্রবার দমদম, আর মঙ্গল, বুধ, শনি, রবি বারাসাত শিশিরকুঞ্জ। সময় একই, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। 4টের পর থেকে আবার আপনাদের সাথে ভিডিও কলিংয়ে কথা আছে। তাই যারা আসতে পারছেন না, দূরে থাকেন অনেক, বাড়ি থেকে একলা মানুষ আসতে পারে না, তাদের ক্ষেত্রে ভিডিও কলিং। আজকের সময় একদম নেই, বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। নমস্কার।